পালন করলেন যে আদম হাওয়া জান্নাতে গন্ধম খাবে না, সব করবে, কিন্তু জান্নাতে ইবলিস শয়তান ঢোকে, ওই ধোঁকায় ফেলে জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ালেন, খাওয়ানোর পরে তাদের জান্নাতে রাখলেন না, এই দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়, তাদের মিলন হলো ওই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো সেখানে কি বলা করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে, জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে গো এই দুনিয়াতে পাঠানোর পরে পিতা আদম সিজদায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। 300 বছর ধরে সিজদা করলেন পিতা আদম, আল্লাহ ক্ষমা করলেন না। 300 বছর পরে সিজদা থেকে উঠলেন, উঠে চিন্তা করে জান্নাতের মধ্যে যখন ছিল 800 মহল্লায় যে নাম লেখা ছিল আল্লাহ পাকের, সেই নামের পাশে আরো একটা নাম লেখা ছিল, সেই নামের ওসিলাতে আবার সিজদা করলেন, আবার ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল, কার নাম বলেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। 300 বছর পরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে, চেয়ে দেখি ওই আরশে, কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা, চেয়ে দেখি ওই আরশে, কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দিল খোদা ক্ষমা করে আবার সিজদায় পড়ে, আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, দিল খোদা ক্ষমা করে আদমের কদম ধরে গো।
এখানে যত মানুষ উপস্থিত আছে আমরা প্রত্যেক মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আমরা শুধু মুসলমান নয়, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই, আল্লাহ যত ধর্মকে সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের একটা বাপ মা আছে, জন্মদাতা বাপ মা। বাপ মা না হলে আমরা দুনিয়ায় আসতে পারি না, কোনোদিন আসতে পারবো না। আমাদের প্রত্যেক মানুষের একটা করে জন্মদাতা বাপ মা আছে, যে কোনো ধর্ম হোক না কেন। আর আমরা যখন আস্তে আস্তে বড় হই, বিয়ে হওয়ার পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে, মানে আব্বাজি আম্মাজি শ্বশুর শাশুড়ি, টোটাল আমাদের 4টে বাপ মা। শ্বশুর শাশুড়ি না বলে বউ একটু কষ্ট হয়, আমার আব্বাকে আব্বা মা সাধারণ বলছে, তো বউর আব্বা মাকে একটু ভালোবেসে যদি বলে বউ তাহলে খুশি হবে, সংসার শান্তি থাকবে, আর বউ ভালো থাকবে তো সব ভালো। যাই হোক, এই দুনিয়াতে আমাদের একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, টোটাল 4টে বাপ মা আমরা প্রত্যেক মানুষ জানি। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের আরো একটা বাপ মা আছে, সেটাকে আমাদের 6টা করে বাপ মা। মুসলমান আমাদের 6টা করে বাপ মা, সেটাকে আমাদের একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, আর একটা পিতা আদমকে আমরা পিতা বলি, আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন, দুধ পান করিয়েছেন, লালন পালন করেছেন না, কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে, দেখো বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া, তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, চুমে নে তাজিম করে, এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে, আদমের কদম ধরে। ফরমাইশ মোতাবেক গজল সিঙ্গেল কণ্ঠে শোনালাম আর ডুয়েট কণ্ঠেও শোনালাম। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের অ্যানাউন্সার। হ্যালো, এতক্ষণ খেলাধুলা দোলা কিনা তো আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরে পাঠালেন, তেমন কিছু ছিলেন না। মা আমিনা চিন্তা করে, হ্যাঁ এত সুন্দর ফুটে ফুটে বাচ্চা কোথায় রাখবো, বুকে করে জড়িয়ে নিয়ে বড় দুঃখ করে কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ও লোকের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ও লোকের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আমার নবী আশার খুশিতে যেদিন ধরনীর বুকে আসলেন, মক্কা মদিনার অলি গলিতে কারা কারা খুশি মানায় কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মক্কা মদিনার অলি গলি
মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় যখন সংসার ধর্ম আস্তে আস্তে বাড়ে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয় আস্তে আস্তে বাড়তে থাকে আমরা কত কি বলি না এই বউ আর স্বামীকে বলে হ্যাঁ গো আমাদের জীবনটা পার হয়ে গেল এই বাচ্চা কাচ্চা হলে ভবিষ্যৎটা করতে হবে ভবিষ্যৎ করার জন্য আমরা কত কি ভুল কাজ করি টাকা ব্যাংকে ফেলে দিই অনেক লম্বা লম্বা টাকা উঠবে ছেলেপুলে আরাম করে খাবে কিন্তু এই ছেলেপুলের ভবিষ্যৎ করার জন্য নিজে খারাপ রাস্তায় চলে গেলে খারাপ কাজ করলে এর যে গুনাহ হবে লক্ষ লক্ষ টাকা কামিয়ে রেখে গেলেন যে আমার ছেলেপুলে ভবিষ্যতে সেই টাকাগুলো ইউজ করবেন কিন্তু আপনি ওই টাকাগুলোর মালিক জীবনে হতে পারবেন না কেন আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ওই চিৎ করে শুইয়ে দেবে ওই ঘরের সামনেতে তখন আর আব্বা বলে ডাকবে না ছেলে স্ত্রী এই স্বামী বলে ডাকবে না সেই দিন শুয়ে থাকবে লম্বা হয়ে আর নিজের টাকায় কাপড় কেনার ক্ষমতা থাকবে না অন্যজনে সে কাপড় কিনে দেবে কালকে আমাদের ময়দানে গোনার জন্য যদি ধরা পড়ো বউ বাচ্চাকে ডাকো হ্যাঁ তোমার জন্য গোনা করলাম আমাকে দু চারটে নেকি ধার দাও সেদিন চিনতে পারবে না কে তোমার স্বামী তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে তোমার ওই সাদের বিবি যাকে তুমি এত ভালোবাসতে সে সেখানে চিনতে পারবে না কবি ছন্দের মাধ্যমে নিজের মনকে উদ্দেশ্য করে কবি মরহুম আবুল কালাম সাহেব তার কি মনের কথা লিখছে দেখো কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর তো হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আর আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আবুল কালাম অসহায় থাকবি পড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ওলো ঘরের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবা না মা ফাতেমার ঘটনাটা আমি বললাম তো বলতাম কিন্তু আমার মা জননীরা যা গল্প করছে কুটুম অনেক এসছে মনে হয় আপনাদের হ্যাঁ অনেক কুটুম এসছে আদমের কদম ধরে হ্যাঁ ওটা গাইবো ছোট্ট করে একটি কালাম গেয়ে শোনাবো আশা করি আপনারা মন দিয়ে শুনবেন সর্বপ্রথম আমি এই হাটপুকুরিয়া আমার মেহনতির সঙ্গে ছেলেদের উদ্দেশ্য করে ছোট্ট করে বাংলায় একটা শায়রি বলবো কি আমরা বন্ধুত্ব করি দোস্তি করি আরি করি একটু মনিটরের টোনটা দিয়ে দাও বুঝছো ফুল দিয়ে প্রেম হয় পাতা দিয়ে নয় ফুল দিয়ে প্রেম হয় পাতা দিয়ে নয় মেঘ দিয়ে বৃষ্টি হয় আকাশ দিয়ে নয়
ফুল দিয়ে প্রেম হয় পাতা দিয়ে নয়, মেঘ দিয়ে বৃষ্টি হয় আকাশ দিয়ে নয়, চাঁদ দিয়ে জ্যোৎস্না হয় তারা দিয়ে নয়, চাঁদ দিয়ে জ্যোৎস্না হয় তারা দিয়ে নয়, মন দিয়ে বন্ধুত্ব হয় টাকা দিয়ে নয়, টাকা দিয়ে নয়, টাকা দিয়ে নয়। আমরা প্রত্যেকে মুসলমান, আমরা কম বেশি প্রত্যেকে নামাজ পড়ি, সিজদা করি। আমাদের বাড়ির মেয়েরা বাড়িতে নামাজ পড়ে আর আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি। তো সিজদাকে উদ্দেশ্য করে উর্দু কতিকার মাধ্যমে কবি লিখছে, শোনো। আল্লাহ 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 धूपों में तपते जमीनों पे सजते, सफर में वो घोड़ों के सीनों पे सजते, चट्टानों के ऊंचे जमीनों पे सजते, वो सहरा बयाबा के सीनों पे सजते, हलालत में सजते मुसीबत में सजते, वो फाकों की हाजत में गुर्बत में सजते, वो जंगों जदल में हदासत में सजदे, लगाते जख्मों के हालत में सजदे, वो सजदों के शौकीन खासी का है, ज़मीं पोंछती है नमाज़ी का है, ज़मीं पोंछती है नमाज़ी का है। अल्लाह উর্দু কতিকা বাংলা ছেড়ে বাংলায় ফিরে আসে। পবিত্র নাতে কালাম গিয়ে শোনানোর আগে ছোট্ট করে আমি মাকে নিয়ে কালাম গাইবো। কেন এখানে উপস্থিত আমার দাদা ভাই বন্ধুরা অনেকে আছে, আমরা মা বাপ ছাড়া কেউ দুনিয়ায় আসেনি, তাই না? এখানে উপস্থিত আমার অনেক দাদা ভাই বন্ধুরা আছে যাদের হায়াতের দুনিয়ায় মা আছে, যার দুনিয়ায় মা নেই তার দুনিয়ায় কিচ্ছু নেই। এখানে আমার বন্ধু আবুল কালাম, ওরও মানে আমারও মানে। তো এক ছেলে বলছে আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত, আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি, আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো। তো সেই ছেলে তার মা জননীকে উদ্দেশ্য করে শোনো, মা মা তার মা জননীকে উদ্দেশ্য করে বলছে, শোনো, ও মা গো আমার মা, তোমার নাই যে তুলো না, ও মা গো আমার মা, তোমার নাই যে তুলো না, সন্তানের জন্য করেছ কতই সাধনা, সাধনা। সুন্দর কথাই কবি লিখছে, শোনো, মায়ের গর্ভে সন্তান যখন জন্ম নেয় তখন মায়ের মন আনন্দে খোদালা হয়, 10 মাস
10 দিন পরে আসে যখন ঘরে যত্ন আদর করে দুধ পান করায় তারে তো গালে চুমা খায় খুশিতে দোলা দেয় আর কি বলে বলে তোকে না দেখে থাকতে আমি পারি না আপনারা দেখবেন প্রতিটা বাচ্চা ছোটবেলায় অন্যায় কাজ করে যখন আব্বা জান বকাঝকা করে তখন তার আম্মা জান গিয়ে কি করে শুনে কবি লিখছে যদি কখনো অন্যায় কাজ ছেলে করে আর আব্বা যদি সেই সন্তানকে ধরে মারে তখন মা ছোটে গিয়ে চড়িয়ে বুকে ধরে বাছার তরে তখন কত ঝগড়া করে হাত বলিয়ে দেয় কপালে ছোমা খায় আর কি বলে বলে কাঁদিস না রে ও আমার খোকন সোনা খোকন সোনা শেষ কথাই কবি লিখছে শোনো প্রতিটা বাচ্চা রাত্রে ঘুম থেকে ওঠে কি শীত কি বর্ষা যেই বাচ্চা কেঁদে উঠবে আব্বা জান পাশ ফিরে বলবে বাচ্চাকে চুপ করাও সারা রাত কোলে করে নিয়ে কে বসে থাকে সেই মা তো সেই ছেলে বোঝ শোনো ছোট ছোট বেলায় কত কষ্ট দিয়েছে ছোট ছোট বেলায় কত কষ্ট দিয়েছে সাদা সাদা তোমার ঘুম কেড়েছে তো তুমি আমায় কত দূরে ফেলোনি সব হয়েছ তুমি ও আমার জননী নিজে হাতে তুলে খাইয়েছ আমার গালে শোধাতে আমি পারব না পারব না মা ও মা শুনে 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 আর গাইবো নাকি পরবর্তী শিল্পীকে দেবো কোনটা গাইবো ঠিক আছে ছোট্ট করে একটা নাতের রাসূল আপনাদের সামনে গিয়ে শোনাবো আশা করি আপনার